নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম দোস্ত বুজুর্গ, আজকের আলোচ্য বিষয় হলো সলাতের ভিতরে খুজু না থাকা, এবং এটা এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে। তো সালাতের সবচেয়ে বড় এবং কমন যে ভুল সেটা কোনটি? এ প্রশ্নের উত্তরে অনেকে হয়তো বলবেন খুশু বা মনোযোগের অভাব। অথচ মনোযোগ সালাতের অতি গুরুত্বপূর্ণ বিষয় হলেও ফরজ কিংবা বিশুদ্ধতার পূর্ব শর্ত নয়। কিন্তু সালাতের সবচেয়ে বড় এবং কমন ত্রুটি হলো তমানিনাহ বা খুশু না থাকা। তমানিনাহ বা খুশু হলো প্রতিটি রুকন, উঠা বসা এবং তাসবিহ, তেলাওয়াত ও দোয়ার পরিপূর্ণ ধীর স্থিরতা অবলম্বন করা। অন্যভাবে বলা যায় ভাব গাম্ভীর্যতার সাথে যথানিয়মে প্রতিটি কাজ করা, তাড়াহুড়ো না করা। এটি সালাতের বিশুদ্ধতার জন্য আবশ্যক। সালাতে ভুলে বা যে কোনো কারণে অন্যমনস্ক হয়ে যাওয়া দোষের নয়, দোষের হলো সেই অবস্থায় স্থির থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতেও শিশুর কান্না কিংবা অন্য কোনো দিকে মনোযোগ গিয়েছিল, কিন্তু একটি বারের জন্যেও তার সালাতের রুকন বা রুকু, সাজদা কিংবা তেলাওয়াত ইত্যাদিতে তাড়াহুড়োর ইতিহাস নেই বললেই চলে। যুদ্ধাবস্থায় পালা করে এক রাকাত করে জামাতে সালাত আদায়ের নির্দেশ করা হয়েছে, তবুও তাড়াহুড়ো করে সালাতের অনুমতি দেওয়া হয়নি। সহিহ বুখারীর বিখ্যাত এক হাদিসে তিনি দ্রুততার সাথে সালাত আদায় করা এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি সালাত আদায় করনি, সুতরাং পুনরায় সালাত আদায় করো। এই কারণে তিনি তাকে তিনবার পুনরায় সালাত পড়ার নির্দেশ দিয়েছিলেন। লোকটির সমস্যা ছিল সলাতে তমানিনা বা খুশু ছিল না, যা সালাতের অপরিহার্য বিষয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে তমানিনাহ বা খুশুবিহীন সালাত আদায় করতে দেখে প্রশ্ন করলেন, তুমি কতদিন এইভাবে সালাত আদায় করেছ? লোকটি বলল, 40 বছর যাবৎ। তিনি বললেন, যদি তুমি এই সালাতে অটল থেকে মারা যাও তবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না। এটা সংগ্রহ করা হয়েছে সুনানে নাসাঈ। আচ্ছা, খোলাসা কথা হলো, সালাতে খুশু বা মনোযোগ না থাকলে সালাতে সওয়াবে ঘাটতি হয় কিংবা বাতিল হয়ে যায় না। পক্ষান্তরে খুশু বা প্রতিটি রোকন যথাযথভাবে আদায় না করলে সালাতই হবে না। সুতরাং আমরা খুশু বা মনোযোগ নিয়ে যতটা চিন্তিত থাকি, খুশু বা তমানিনাহর প্রতি তার চেয়েও বেশি যত্নশীল হওয়া উচিত। কারণ মন সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না, অথচ শরীর পুরোপূর্ণ নিয়ন্ত্রণে থাকে। আপনি নিজের সাধ্যের কাজটুকুই করুন। অপরটি হলো, যখনই আপনার সালাতে খুশু বা মনোযোগ ফিরে আসে, সাথে সাথে আল্লাহর দিকে রুজু হন এবং মনোযোগের সাথে বাকি অংশ আপনি তেলাওয়াত করুন, বাকি অংশ পুরা করুন। অপরটি আল্লাহ সহজ করে দিবেন, বাকি আল্লাহ সহজ করে দিবেন। সৌভাগ্যবান সে যে সময় থাকতে নিজেকে সংশোধন করে নিতে পারলো। একটা সময় হয়তো আসবে তখন ইচ্ছা থাকলেও আর আল্লাহকে মন ভরে যথানিয়মে রুকু সাজদা করতে পারবেন না। তাই আল্লাহ আমাদেরকে শুদ্ধরূপে সালাত আদায় করা তৌফিক আতা ফরমাক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।